ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা টাকার বিনিময়ে ত্রিপুরা রাজ্যের ভলিবল খেলোয়াড়দের নামে বহিরাজ্যের খেলোয়াড়দের খেলিয়ে দিচ্ছে। বিস্ফোরক বিজেপি কাউন্সিলর তথা ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রদীপ চন্দ। রাজস্থানে 49তম জাতীয় জুনিয়র ভলিবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় 16 থেকে 22 ডিসেম্বর। এই চ্যাম্পিয়নশিপে ত্রিপুরার নামে একটি দল প্রতিনিধিত্ব করে, যদিও ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশন এই দল পাঠায়নি বলেই বিস্ফোরক অভিযোগ করে বললেন ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশনের সভাপতি তথা বিজেপি কাউন্সিলর প্রদীপ চন্দ। এই বিষয়টিকে কেন্দ্র করে পশ্চিম ত্রিপুরা জেলার ভলিবল খেলোয়াড়রা এবং সংস্থার কর্তারা আগরতলা উমাকান্ত একাডেমি মিনি স্টেডিয়াম সংলগ্ন ভলিবল কোর্টের সামনে এক বিক্ষোভ কর্মসূচি পালন করেন। ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশনের সভাপতি তথা কাউন্সিলর প্রদীপ চন্দ সরাসরি কি অভিযোগ তুলছেন শুনে নেব। কি কারণে এই বিক্ষোভে আপনারা মিলিত হলেন? আমরা এখানে বিক্ষোভে মিলিত হওয়ার কারণ হচ্ছে যে আমরা ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনারা দেখেছেন আমাদের কিছুদিন প্রায় 1 বছর হয়ে আসছে আমরা নতুন কমিটি যে আমাদের ডিক্লেয়ার হয়েছে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের পক্ষ থেকে আমাদেরকে চিঠি দিয়েছে এবং আমরা সেই নিয়ে কাজ করছি। কিন্তু দেখা যাচ্ছে কি বিগত দিনের মতো যে বামফ্রন্ট সরকারের সময় থেকে এই রাজ্যে এই রাজ্যের খেলোয়াড়দেরকে খেলার সুযোগ না দিয়ে পয়সার বিনিময়ে একটা চক্র তারা এই রাজ্যের নাম দিয়ে বাইরের রাজ্যে ন্যাশনাল মিট করতে তারা বাইরের ছেলে মেয়েদেরকে নিয়ে তারা ওইখানে পয়সা রোজগার করতে করে তারা ওইখানে পাঠাতো, কিন্তু নাম ছিল ত্রিপুরা। কিন্তু ত্রিপুরা রাজ্যের যে সমস্ত ছেলে মেয়েরা ছিল যারা ভলিবল নিয়ে খেলাধুলা করতো বা অন্যান্য ইভেন্টে খেলতো তারা সুযোগ পেত। তো ঠিক তেমনি কী হয়েছে আমাদের একটা রিসেন্ট আমাদের একটা ভলিবল এটা আমাদের অনুষ্ঠিত হচ্ছে, যেটা হচ্ছে আমাদের হলো 49 জুনিয়র ন্যাশনাল ভলিবল মিট, সেটা রাজস্থানে হয়েছে। তো রাজস্থানে হয়েছে আমরা হঠাৎ করে জানতে পারলাম আমাদের সেই আগেকার যে ভলিবল অ্যাসোসিয়েশন ত্রিপুরার জন্য রিপ্রেজেন্টেটিভ করছেন সেটা আশিস কুমার সাহা আর প্রসন্ন ভট্টাচার্য। তো প্রসন্ন ভট্টাচার্য তো আশিস কুমার সাহা আমরা খবর নিয়ে দেখলাম রাজ্যের যিনি আমাদের আগরতলা শহরের যিনি রাজনীতিতে কংগ্রেসের সঙ্গে আছেন উনি সেই আশিস কুমার সাহাই নাকি আশিস কুমার সাহা, এবং উনার নাম দিয়ে দীর্ঘদিন যাবৎ এই রাজ্যে ভলিবল অ্যাসোসিয়েশনের নামে বহির্রাজ্যের প্লেয়ারদেরকে ত্রিপুরা রাজ্যের নাম দিয়ে বাইরে ন্যাশনাল মিট বিভিন্ন মিটে করানো হচ্ছে এবং তার মাধ্যমে তারা পয়সা রোজগার করছে। আর আমাদের রাজ্যের যে সমস্ত ছেলেমেয়েরা ভালো ছেলেমেয়েরা খেলতে পারে তারা সুযোগ থেকে বঞ্চিত আছে। আপনারা দেখুন এই রিসেন্ট যে খেলা হয়েছে সেই খেলায় আমরা জানতে পারলাম যে আমরা যখন আমাদের টিম পাঠানোর জন্য আমরা টিম বলেছি তখন তারা ওইখানে গিয়ে আশিস কুমার সাহা এবং তারা নাম দিয়ে তারা প্লেয়ার লিস্ট দিয়ে বাইরের প্লেয়ার একজনও আমাদের এখানকার প্লেয়ার নেই, দেখুন বাইরের প্লেয়ার দিয়েছে, তারা ওইখানে টিম পাঠিয়েছেন, পাঠিয়ে ওখানে পার্টিসিপেট করছেন। তো আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের প্রত্যেকটি মানুষের কাছে আমরা যারা খেল প্রেমী যারা খেলা ভালোবাসেন তাদের কাছে আমরা একটা মেসেজ দিতে যাচ্ছি যে এই রাজ্যে যারা বিগত দিনেও দুর্নীতি করেছে তার কারণে এই রাজ্যের মানুষ তাদেরকে জায়গা দেয় না। আজকে সেই লোকগুলি আবার এই রাজ্যের খেলাধুলাকে অন্যের রাজ্যের কাছে অন্যের রাজ্যের লোকদের দিয়ে যারা খেলাধুলা কোনোদিন করেনি তাদেরকে পয়সার বিনিময়ে সুযোগ করে দিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা জানেন যে বিভিন্ন ডিপার্টমেন্টে খেলাধুলার জন্য একটা রিজার্ভেশন আছে, তারা ওই সমস্ত খেলাধুলা যদি ন্যাশনাল মিট করতে পারে তাহলে তাদের একটা সুযোগ পায়। তো ওই মোটা টাকার বিনিময়ে তারা সেই ব্যবসা চালাচ্ছে। তো আমরা আপনাদের মাধ্যমে এই রাজ্যের মানুষের কাছে বলবো যে সমস্ত লোকগুলি রাস্তায় বেরিয়ে ত্রিপুরা রাজ্যের জন্য বড় বড় কথা বলেন, ত্রিপুরা সরকারের বিরুদ্ধে বড় বড় কথা বলেন, আসলে তারা হচ্ছে দুর্নীতিবাজ। তারা বিভিন্নভাবে তারা এই দুর্নীতি করে মুখোশ লাগিয়েছে, মুখটা একরকম মুখোশটা আরেকরকম। মুখোশটা হচ্ছে রাজ্যকে বিক্রি করা, এবং সেই জন্য আমরা রাজ্যের মাননীয় খেলমন্ত্রী এবং আমরা সর্বভারতীয় যে আমাদের যে মিনিস্ট্রি আছে ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার তাদের কাছে, এবং আমরা সর্বভারতীয় ভলিবল ফেডারেশনের কাছে ইন্ডিয়ার কাছে, এবং আমাদের ত্রিপুরা রাজ্যের যে অলিম্পিক অ্যাসোসিয়েশন আছে তাদের কাছে আমরা সব জায়গাতে আমরা চিঠি দিয়ে আমরা ওদেরকে জানতে চেয়েছি এই লোকগুলি কি করে উইদাউট ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের কোনো অ্যাপ্লিকেশন। আপনারা জানেন যে রাজ্যের কোনো টিম বাইরে পাঠাতে হলে আগে স্পোর্টস কাউন্সিলের অ্যাপ্লিকেশন থাকতে হবে, স্পোর্টস কাউন্সিলের পারমিশন থাকতে হবে। আমরা যেমন গত কয়েকদিন আগে আন্ডার-19 পাঠিয়েছি, তো স্পোর্টস কাউন্সিল রাজ্য সরকার থেকে আমরা পারমিশন নিয়েই পাঠিয়েছি, কিন্তু ওরা উইদাউট পারমিশনে ওইখানে গিয়ে তাদের একটা নেক্সাস টিম আছে যারা এইভাবেই তারা কী করছে খেলাধুলার নামে মানুষকে বিভ্রান্ত করে টাকা রোজগার করছে। আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণের কাছে আমরা বলবো এই লোকগুলিদের মুখ এবং মুখোশটাগুলি দিন, এবং এই আশিস কুমার সাহা
যিনি দেখবেন মাঝে মাঝে দেখবেন বিভিন্ন সময় দেখবেন ওরা বক্তৃতা করে, ওরা হচ্ছে নিজেদেরকে খুব সন্ন্যাসী বলে বলে, আসলে ওদের মুখটা হচ্ছে একরকম, মুখোশটা আছে। ওরা ওদের এই নামগুলি বিগত দিনেও দুর্নীতি করেছে, এখনও দুর্নীতি, এখন জনমানব বিচ্ছিন্ন হয়ে তারপরেও এখন তাদের এই দুর্নীতি কাজগুলি বন্ধ করছে না। তা আমরা তাদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে তাদেরকে ধিক্কার জানাই এবং আগামী দিনে তাদের এই দুর্নীতির বিরুদ্ধে যাতে শক্ত ব্যবস্থা নেয়, আমরা আইনের দ্বারস্থ হয়েছি, আমরা এফআইআর করব, এফআইআর করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং এই যে সমস্ত প্লেয়ারগুলি পাঠানো হয়েছে এই প্লেয়ারগুলিদের সমস্ত আরটিআই দিয়ে আমরা তাদের। আজকে তোমাদের এখানে যে একটা বিক্ষোভ চলছে যে ত্রিপুরা মানে যারা মানে প্রকৃত প্লেয়ার তাদের ভবিষ্যৎ নিয়ে মানে যে ছিনিমিনি খেলা হচ্ছে, কি বলবে বিষয়টা নিয়ে? এইটা নিয়ে আমরা এখানে সবাই একত্রিত হয়েছে একটাই কারণ যে আমরা তো সবাই ভলিবল প্লেয়ার, তো আমরা খেলার একটাই কারণ যে আমরা রাজ্যের হয়ে খেলবো, দেশের হয়ে খেলবো, আমাদের ওই চান্সটা আমরা পাবো। তো গত 16 ডিসেম্বর থেকে 21 ডিসেম্বরে রাজস্থানে একটা জুনিয়র ন্যাশনাল মিট হয়েছিল, তো ওইখানে ত্রিপুরার নাম করে বাইরের প্লেয়াররা খেলছে। তো এটা তো হ্যাঁ এটা তো বেআইনি না। তো আমরা এটার বিরুদ্ধে প্রতিবাদ জানাই যে যাতে সামনে আর কোনো সময় এরকম না হয়। ত্রিপুরা যারা রেগুলার প্র্যাকটিস করছে, যারা রেগুলার খেলছে, ওদেরকে যাতে চান্স দেওয়া হয়। তো আমরা এটার বিরুদ্ধেই প্রতিবাদ জানাতে এখানে সবাই একত্রিত হয়েছি।